ভারত পাকিস্তান সম্পর্কে বর্তমান উত্তেজনা নিয়ে নতুন ভিডিওতে স্বাগতম। পাকিস্তান দাবি করছে যে তারা 179টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের বিভিন্ন স্থানে লক্ষ্য করে রেখেছে, যা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুতর সংকেত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ঘটনাবলীর পিছনের কারণ, সম্ভাব্য পরিণতি এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া সম্পর্কে। কেন পাকিস্তান এত ধৈর্য হারিয়েছে, কিভাবে এই উত্তেজনা বিশ্বের অন্যান্য দেশগুলিকে প্রভাবিত করছে। আমাদের সঙ্গী হন এবং জানুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। 22 এপ্রিল 2025 সালে কাশ্মীরের পর্যটকদের উপর এক ভয়াবহ হামলার পরিস্থিতিকে আরও উত্তেজিত করে তুলেছে। ভারত পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের দোষারোপ করছে, পাকিস্তান জড়িত থাকার কথা অস্বীকার করছে। তবুও যুদ্ধের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে। দুটি দেশ কঠোর পদক্ষেপ নিয়েছে, কূটনৈতিক সম্পর্ক হ্রাস পেয়েছে, কূটনীতিদের বহিষ্কার করেছে, সামরিক হুমকি বাতাসে ভাসছে। পাকিস্তান দাবি করছে ভারত হামলার পরিকল্পনা করছে। ভারত তার সেনাবাহিনীকে প্রক্রিয়া জানানোর জন্য স্বাধীনতা দিয়েছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক। পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখন আর অকল্পনীয় নয়। এই পরিণতি ভয়াবহ হবে শুধু ভারত ও পাকিস্তানের জন্য নয়, সারা বিশ্বের জন্য। আন্তর্জাতিক সম্প্রদায় বিপর্যয় এড়াতে ছুটোছুটি করছে, কিন্তু কূটনীতি সফল হবে কিনা তার সময় বলে দেবে। পুনে ঘি ঢালার মতো কাজ করছে পারমাণবিক অস্ত্রের বিষয়টি। ভারত ও পাকিস্তান উভয়ের উল্লেখ্য পারমাণবিক অস্ত্র ভান্ডার রয়েছে। অনুমান করা হয় পাকিস্তানের 170 থেকে 200 পারমাণবিক ওয়ার হেড রয়েছে। ভারতের প্রায় 172টি আছে বলে মনে করা হয়। এই ধ্বংসাত্মক অস্ত্রগুলি পরিস্থিতি ভয়াবহতার স্বরূপ। পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলি উদ্বেগ আরও বাড়িয়েছে। 18 মে 2025 সালে পাকিস্তান তার আবদালি অস্ত্র ব্যবস্থার পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 450 কিলোমিটার। এটি প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন সক্ষম। এই পরীক্ষামূলক উৎক্ষেপণের শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। ভারত ও পাকিস্তানের পারমাণবিক মতবাদ একেবারেই আলাদা। ভারত প্রথমে ব্যবহার নয়, নীতিতেই বিশ্বাস। এটি প্রতিশ্রুতিবদ্ধ যে যদি না প্রথমে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, তবে এটি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। অন্যদিকে পাকিস্তান পূর্ণ বর্ণালী প্রতিরোধ নীতি অনুসরণ করেন। এর অর্থ হলো প্রচলিত যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা। বর্তমান সংকট বোঝার জন্য ভারত পাকিস্তান দ্বন্দ্বের ঐতিহাসিক শিকড় অনুসন্ধান করা প্রয়োজন। এই সংঘাত কেন্দ্রবিন্দুতে রয়েছে বিতর্কিত কাশ্মীর অঞ্চল। দুটি দেশই সম্পূর্ণ কাশ্মীরের দাবি করে। তারা এই অঞ্চল নিয়ে দুটি যুদ্ধ করেছে। 2019 সালে পুলওয়ামা হামলা কাশ্মীরের অস্থিরতা একটি ভয়াবহ সড়ক। একজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিস্ফোরক ভর্তি গাড়ি ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে ধাক্কা মারে। এই হামলায় 40 জন ভারতীয় অসামরিক বাহিনীর সদস্য নিহত হয়। ভারত পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদকে দোষারোপ করে। পুলওয়ামা হামলা একটি বিপজ্জনক সংঘাতের সূত্রপাত করে। ভারত পাকিস্তানের কর্তৃক সন্ত্রাসী শিবিরগুলিতে বিমান হামলা চালায়। পাকিস্তান ও পাল্টা বিমান হামলা চালায়। দুই দেশ বিমান যুদ্ধে লিপ্ত হয়। উত্তেজনা বেড়ে যায়, অঞ্চলটিকে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি শান্ত করার চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে। এটি ভারত ও পাকিস্তান উভয়কে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশগুলিকে তাদের প্রভাব ব্যবহার করে এই ভয়াবহ সংঘাত রোধ করার আহ্বান জানিয়েছে। পাকিস্তান ঘনিষ্ঠ মিত্র চীন ও শান্তি সংযমের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ একই উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব সম্প্রদায় স্বীকার করেছে এই সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের ভয়াবহ পরিণতি হবে সারা বিশ্বের জন্য। বিশ্বের শ্বাসরুদ্ধকর অবস্থা অপেক্ষা করছে এটি শান্তিপূর্ণ সমাধানের আশায়। সামনে পথ বিপদে ভরা, কিন্তু বিকল্প একটি পারমাণবিক সংঘাত ভাবতেও ভয়ঙ্কর। সংলাপ, কূটনীতি ও উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এখন এত বেশি ছিল না। লক্ষ লক্ষ, সম্ভবত কোটি কোটি মানুষের ভাগ্য